রাজধানীর উত্তরায় এক দম্পতিকে কোপানোর ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় জড়িত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হলো। হামলায় ব্যবহৃত 2টি রামদা উদ্ধার করা হয়েছে। রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে প্রকাশ্যে এক দম্পতিকে রামদা দিয়ে কোপায় বখাটেরা। সোমবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যা রীতিমতো ভাইরাল হয়। ওই ঘটনায় আহত দম্পতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরই বখাটেদের দুজন মোবারক হোসেন এবং রবি রায়কে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা। পরে তাদের দেয়া তথ্যে মঙ্গলবার রাজধানীর আব্দুল্লাপুর থেকে আলফাজ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার সাইফ ও সজীব নামে আরও দুজনকে গ্রেপ্তারের কথা জানালো পুলিশ। যে আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা পরের দিন আলফাজ ওরফে শিশির নামে একজনকে আব্দুল্লাপুর থেকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো রামদা আমরা দেখতে পাই সেগুলো উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। পুলিশ জানায় হামলায় জড়িত সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আলফাজ ও সাইফ সরাসরি কোপানোর ঘটনায় জড়িত, অন্যরা তাদের সহযোগী। এছাড়া গ্রেপ্তার হওয়া রবি রায়ের বিরুদ্ধে আগে থেকেই ছিনতাই মামলা ছিল বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। তারা ছিনতাই বা এই ধরনের অপরাধের সাথে জড়িত, তাদের আচার আচরণ সবকিছু দেখেই তো সেটা বোঝা যাচ্ছে যে তারা সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে যদি তারা চাপাতি নিয়ে আঘাত করে তাহলে এটা অবশ্যই তারা একটা গ্যাং মেম্বার। দম্পতিকে কোপানোর ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।